স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন পদ্মা বহুমুখী সেতু। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যই খুলে দিয়েছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। অর্থনীতিতে রচিত হয়েছে এক যুগান্তকারী অধ্যায়। এর প্রভাব পড়েছে পুরো বাংলাদেশে। দেশের সবচেয়ে কৃষি সমৃদ্ধ এলাকার শস্য বাজারজাত করা ছাড়াও শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য ও আর্থসামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়ন সহ সকল খাতেই ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন। বৈশ্বিক মহা চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের মহাকারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংক থেকে শুরু করে বিশ্বের সকল আর্থিক প্রতিষ্ঠান ও প্রভাবশালীদের চোখ রাঙানি উপেক্ষা করে এই সেতুতে পাল্টে গেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সার্বিক চিত্র, যার প্রভাব পড়েছে গোটা বাংলাদেশে। বিশেষ করে অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষ এখন স্বপ্ন দেখছে নতুন জীবনের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে বদলে গেছে বঞ্চিত জনপদের মানুষের ভাগ্য। ২০২২ সালের ২৫শে জুন আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যানবাহন চলাচল শুরু হয় ২৬ জুন থেকে। এরপর ২ বছরে শুধুই এগিয়ে যাওয়ার পালা। পরের বছর ২০২৩ সালের ১০ই অক্টোবর চালু হয় পদ্মা সেতুর রেলপথ। চলতি বছরেই ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চালুর মধ্য দিয়ে ট্রান্স এশিয়া নেটওয়ার্কের সাথে যুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতু। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, পদ্মা সেতুতে ২ বছরে ১,২৭,১৩,২৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ১,৬৪,৭৬,১৮,৩০০ টাকা। প্রতিদিনের গড় যান চলাচল ১৯,১৬৮টি। প্রতিদিনের গড় টোল আদায় ২,৩২,১৪,২২২ টাকা। প্রথম বছর টোল আদায় ৮০১,৪৪,২৭,২০০ টাকা, আর দ্বিতীয় বছর তা বেড়ে হয় ৮৪,৩১,৯১,১০০ টাকা। সেতু সচিব মঞ্জুর হোসেন বলেন, পদ্মার দুই পারে আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। সড়ক ও রেলপথ ছাড়াও নদী দিয়ে হাই ভোল্টেজ গ্রিড লাইন স্থাপনের ফলে পায়রা ও রামপালের বিদ্যুৎ যুক্ত হয়েছে রাজধানীতে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার চিত্রই পাল্টে গেছে। এক সময়ের কর্দমাক্ত গ্রামীণ সড়কের পাশে একের পর এক কারখানা ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণের প্রতিযোগিতা চলছে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের অন্যতম আকর্ষণ এখন পদ্মার দুই পার। এক্সপ্রেসওয়ের দুপাশ ছাড়াও মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের পাশে জমি কেনা হচ্ছে। চলছে অবকাঠামো নির্মাণের প্রতিযোগিতা। পদ্মা সেতু চালুর পর দেশের পর্যটন, শিল্পায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হয়েছে। পদ্মা সেতু ও ঢাকা মাওয়া ভাঙ্গা মহাসড়কে এক্সপ্রেসওয়ে চালু হয় এ পথে যাতায়াতের সময় অবিশ্বাস্য রকমের কমে এসেছে। দক্ষিণাঞ্চলের মানুষ মাত্র ২-২.৫ ঘন্টায় রাজধানীতে পৌঁছে অফিস আদালত ও জরুরি কাজকর্ম করতে পারছেন।